আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ জায়গা দেখাতে চলেছি, যেটা হয়তো আমাদের বাংলাদেশ যারা অবস্থান করছেন অনেকের হয়তো এই স্থানটিও দেখা। আমি যে চিত্রটি আপনাদের দেখাচ্ছি সেখানে আমি রিসেন্ট ভিজিট করে চলে আসলাম। তো এটা আসলে হচ্ছে পূর্ব কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন যে বাইপাস রয়েছে তার ঠিক পাশেই। এটির নাম হচ্ছে সায়েন্স সিটি। এটা কলকাতার জন্য অর্থাৎ ভারতের জন্য একটি উল্লেখযোগ্য একটি স্থান এবং একটা বৈজ্ঞানিক কেন্দ্র, যেখানে আপনি বিজ্ঞানের নানা আবিষ্কার দেখতে পারবেন আদি থেকে বর্তমান পর্যন্ত। এটা কলকাতার মানুষের কাছে খুবই জনপ্রিয় এবং অত্যন্ত প্রিয় একটি জায়গা অনেকের কাছেই। তো আপনাকে আমি সাজেশন ওটাই দেবো, যদি আপনি সায়েন্স সিটি ঘুরতে যান, যেহেতু এটা 50 একর জায়গার উপর নির্মিত, সুতরাং আপনি যেতে হবে নিম্নতম 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে। যদি 3 থেকে 4 ঘন্টা আপনি সময় নিয়ে সেখানে যান, তাহলে সায়েন্স সিটির সকল দৃশ্য, বৈজ্ঞানিক সকল আবিষ্কারের চিত্র এখানে আপনি দেখতে পাবেন। এবং এখানে উল্লেখযোগ্য একটি বিষয় রয়েছে, এখানে আমাদের বাংলাদেশের কবি এবং ভারতেরও কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু এখানে একটি স্থাপত্য রয়েছে, এবং যার অনুপ্রেরণায় আমাদের মতো অনেক ছাত্র সমাজ উজ্জীবিত হয়, যার মোটিভেশনাল স্পিচে সে এপিজে আবুল কালামেরও এখানে মূর্তি রয়েছে। শুধু তাই নয়, আবুল কালামের বিভিন্ন আবিষ্কারের নিদর্শনও এই সায়েন্স সিটিতে রয়েছে। তো এখানে প্রবেশের জন্য ভারতীয় যারা রয়েছেন তাদের জন্য মাত্র 70 রুপি দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন, ভারতীয়রা। আর যদি ফরেন অর্থাৎ প্রবাসী কেউ থাকে, বাংলাদেশিদের জন্য এখানে নিম্নতম ফি নির্ধারণ করা হয়েছে 500 রুপি। তাছাড়া প্রবাসী যারা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, লন্ডন সহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকের জন্য আরও একটু বেশি ফি এখানে নির্ধারণ করা হয়েছে। তো আপনারা যদি কলকাতা থেকে এখানে যেতে চান, হাওড়া থেকে বাসে আপনাকে 30 টাকায় মূল স্থানে পৌঁছে দেবে, এবং অটো করে যদি যান তাহলে